আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে 8 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য ওটস দিয়ে হেলদি বেবি ফুড রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে। তো আজকের রেসিপিটি খুবই হেলদি হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এজন্য একটা বাটিতে আগে থেকে ধুয়ে রাখা 5 থেকে 6টি কিশমিশ, 2টি কাঠবাদাম, 2টি কাজু বাদাম, সাথে নিয়েছি 2টি খেজুর। এখন কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে এটাকে 15 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে সবকিছু ভিজে নরম হয়ে আসবে। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন বাদামের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং খেজুরের ভিতর পোকামাকড় আছে কিনা খুব ভালোভাবে চেক করে নিচ্ছি এবং ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দর্শক, বাদাম, খেজুর এবং কিশমিশ এগুলোকে কিন্তু ব্রেন ফুড হিসেবে পরিচিত, যেগুলো আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এখন এগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এই যে ঠিক এরকম মিহিন করে নিব। এবার চলে যাচ্ছে এটাকে নিয়ে সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস হলো বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। তো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে তাকে নিয়মিত ওটস খাওয়াতে পারেন। তো ওটসের মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি। দর্শক, খুব ভালোভাবে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করতে হবে। দর্শক, আমি এখানে কোনো লবণ অথবা চিনি ব্যবহার করি নাই, কারণ 1 বছর নিচে বাচ্চাদের কিডনি বা লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই তাদের খাবারে বেশি চিনি বা লবণ ব্যবহার করলে তাদের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন অবশ্যই। এ পর্যায়ে দেখতেই পারছেন ওটসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা পিউরিটি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিব। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ওটসের মধ্যে আমি আরও একটি পুষ্টিকর খাবার অ্যাড করব, তা হচ্ছে কলা। আমি এখানে একটি কলার অর্ধেকটা কলা নিয়ে নিচ্ছি। কলাতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ আরও অনেক পুষ্টিগুণ। এছাড়াও কলা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি কলা ন্যাচারালি মিষ্টি হয়। কলাকে যে কোনো খাবারের সাথে মিক্সড করলেই কিন্তু খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে। এখন কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন রান্না করা ওটসের মধ্যে কলাটাকে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিলে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বাচ্চাদের আপনি যদি নিয়মিত এই খাবারটি খাওয়ান, ইনশাআল্লাহ মাত্র 15 দিনের ভিতরেই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্য পরিবর্তন দেখতে পাবেন। খুবই পুষ্টিকর, মজাদার ও স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করতে লাগছে এখানে আমি নিয়েছি টমেটো আর সেই সাথে রয়েছে গাজর এবং আলু, এবং গাজরগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি আর টমেটোগুলো কিন্তু বড় বড় রেখেছি। কোন কারণের জন্য টমেটোগুলো বড় বড় রেখেছি সেটাও আপনাদের সাথে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমার লাগছে চাল এবং ডাল। আমি এখানে মুসুরির ডালটা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ডালও নিতে পারেন। এরপর চলে আসলাম রান্নার জন্য আমি এখানে একটি পরিষ্কার প্যান নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এরপর কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ। তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি কুচি করে রাখা গাজর এবং আলু সেটাও দিয়ে দিচ্ছি এবং এটাকে কিন্তু আমি হালকা আঁচে রেখে কিছুক্ষণ ভেজে নেব।
এরপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ গুঁড়া। তবে এই মুহূর্তে আমি কিন্তু লবণটা ব্যবহার করব না, কারণ আমি যে আলু আর গাজর ভাজি করে নিয়েছি এর সাথে যখন চাল আর ডাল মিশিয়ে নিব, তো এর সাথে যদি লবণ আর হলুদ দেওয়া হয় সেক্ষেত্রে চাল এবং ডালটা একটু থেতো হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু এরকম করে দেখতে পারেন। তো এ পর্যায়ে এসে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো আস্তে দেওয়ার কারণ হচ্ছে আমি যে আস্তে দিয়েছি, তো টমেটোর উপরে যে খোসাটা রয়েছে এগুলো আমি খুব সহজেই তুলে ফেলতে পারবো। তারপর এটাকে একটা চামচের সাহায্যে চেপে এটাকে মিহি করে নিব। টমেটোর ছোলাটা থাকলে বাচ্চাদের খেতে সমস্যা হতে পারে, সেজন্য। তো এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। টমেটো যেহেতু এখন সিজনালি আর গাজরও সিজনাল, তাই চেষ্টা করবেন সিজনাল শাকসবজি দিয়ে বাচ্চাদের খাবার তৈরি করে রাখতে। তো টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ভিটামিন বি, তো অনেক উপকারিতা রয়েছে। তো সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক ও হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটোগুলোকে আলাদা করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে নিচ্ছি। দর্শক, চেষ্টা করুন বাচ্চাদের খাবারে টমেটোর বিচিটা না দিতে, কারণ টমেটোর বিচি কিন্তু বাচ্চারা হজম করতে পারে না। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। দর্শক, গাজর একটি পুষ্টিকর সবজি, সেটা হয়তো আমরা সবাই কম বেশি জানি, যা কিনা বাচ্চার দৃষ্টিশক্তি উন্নতি করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন 3 ও খনিজ, যা বাচ্চার সার্বিক সুস্থতার জন্য খুবই উপকারী। এখন আমি এটাকে একটা আলু ম্যাশের বা ডাল ঘুটনিতে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। আমি এরকম অবস্থা রেখেছি, আপনারা আপনাদের বাচ্চার পছন্দ মতো নেবেন। আর এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি সিদ্ধ করে রাখা ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন পুরো খাবারের সাথে মিশিয়ে নিব। আর ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, এটা তো আমরা সবাই জানি। ভিটামিন 3 খনিজ সমৃদ্ধ একটি খাবার, যাকে আমরা সুপারফুড বলে থাকি। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, আরও রয়েছে ওমেগা 3 ও অন্যান্য পুষ্টি উপাদান, যা শরীরের শক্তি যোগায় এবং বাচ্চাকে সুস্থ রাখতে সহায়তা করে। তো দর্শক, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এখন আমি আরো কিছুটা ডিম দিয়ে দিচ্ছি গ্রেটের সাহায্যে। দর্শক, এই খাবারটি আপনারা চাইলে সকাল, দুপুর বা রাত যে কোনো সময় দিতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি।